This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাবার বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল কিশোর অর্জুন। বাইকের সামনে চলে আসে দাঁতাল হাতি। অর্জুনকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে সেই দাঁতাল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে জীবনটাই চলে যায় অর্জুনের। গত বছর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের মর্মান্তিক ঘটনা। এবার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বন দপ্তরকে বিশেষ নির্দেশ সরকারের। বন দপ্তরের কর্মীরা বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে। যেখানে যেখানে হাতি মুভমেন্ট হয় বেশিরভাগ রুট তো আমি জানি, ওখানে আমাদের গাড়িও থাকছি আর আমাদের হুল্লা পার্টিও থাকছে। কাজটা সহজ নয়। এই মুহূর্তে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে 58টি হাতি রয়েছে। সেই হাতির পালের মুখে পড়ে গেলে যদি মোটরসাইকেল বা সাইকেলে যাতায়াত করতে হয়, দেখা যায় যে সমস্ত হাতিগুলো এই এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ায়, বিশেষ করে দাঁতাল সিঙ্গেল টিঙ্গেল যেগুলো থাকে সেগুলো খুবই ডেঞ্জার। বিপদ তো মধ্যশিক্ষা পর্ষদই বাড়িয়ে রেখেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সীমা অনেকটা এগিয়ে আনা হয়েছে। স্বাভাবিকভাবে কুয়াশার যে প্রভাব সেই প্রভাবও থাকবে এবং এই কুয়াশার জেরে হাতির আক্রমণের মুখে পড়ার পরীক্ষার্থীদের আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি। যে কোনো মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থায়, যেহেতু পরীক্ষার টাইমটা চেঞ্জ করেছেন ওনারা, 8টার দিকে যখন কুয়াশা না কাটছে সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে সাইকেলে বা মোটরসাইকেলে। সেই অবস্থায় 1 কিলোমিটার যে জঙ্গল রয়েছে আমাদের এখানে, সেই জঙ্গলে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আশঙ্কা আছে। শুধু কি হাতি, পুরুলিয়ার কোটশিলার সিমনি জাবর এলাকায় চিতাবাঘেরও আতঙ্ক রয়েছে। মাঝে মধ্যেই চিতাবাঘ হানা দিচ্ছে গ্রামে। পরীক্ষার হলে যাওয়ার পথে যদি ঘাড়ে এসে পড়ে থাবা। গ্রামে চিতাবাঘের আতঙ্ক। আমি একজন মাধ্যমিক দিব এবারে, তাই সরকার থেকে চাই আমি মাধ্যমিকের জন্য কোনো ব্যবস্থা করুক বা বন দপ্তর থেকে কোনো ব্যবস্থা করা হোক, এটাই আমি চাই। হাতি, চিতাবাঘ, এ তো পরীক্ষার হলে পৌঁছানোটাও দেখছি কম বড় পরীক্ষা নয়। বন দপ্তর 100% মার্কস পাবে তো? শুনলেন তো, গত বছর জলপাইগুড়ির ওই বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছে দাঁতালের হামলায় মারা গেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বছর 16 সেই ছেলেটা বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর আগেই হাতির হামলায় মারা যায়। এবছর কিন্তু এই সমস্ত জিনিসগুলোর থেকে ঠেকে শিখেছে সরকার। তাই জন্যই তো মুখ্যমন্ত্রীর ওই নির্দেশ। আর এবছর তাই বজ্র আটুনি জঙ্গলমহল, যেখানে হাতি যাওয়া আসা করে, জলপাইগুড়ি যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা দেখলেন পুরুলিয়া, মানে যেখানে যেখানে হাতি লোকালয়ে ঢুকে পড়ে সেই সমস্ত জায়গায় বন দপ্তরের সাথে কথা বলে প্রোটেকশনের যাবতীয় ব্যবস্থা করেছে জেলা প্রশাসন আর মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিকে সশস্ত্র বনরক্ষী, বিশেষ গাড়ি, হুল্লা পার্টি, এইদের দিয়ে মোটামুটি কর্ডন করে আগে পিছে এসকর্ট করে ওই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সত্যি বলছি, প্রচুর খারাপ খারাপ জিনিস দেখি তো, তার মধ্যে এই তৎপরতা এবং এই ঠেকে শেখাটা, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এটা যদি ঠিকভাবে পালন করা হয়, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার যোগ্য পদক্ষেপ হবে এবং অত্যন্ত সময়োচিত এবং সুচিন্তিত পদক্ষেপ হবে। কারণ আমরা সচরাচর ঠেকে তো শিখি না, দেখেও শিখি না। ওই ক্লাস 10-এর ছেলে মেয়েগুলোর কথা ভেবে গত বছরের ওই জলপাইগুড়ির ঘটনা দেখে এবং ঘটনায় ঠেকে যে প্রশাসন শিখেছে, প্রশাসনের টনক নড়েছে, সত্যি বলছি খুব ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। ইচ্ছে থাকলে যে তৎপর হওয়া যায়, ঠেকে শেখা যায়, আমজনতার জন্য প্রোটেকশনের ব্যবস্থাও করা যায়, এটা দেখেই ভাল লাগছে। এমনিতে তো যা অবস্থা, তাতে শিক্ষা থেকে স্বাস্থ্য, চারদিকে তাকিয়ে দেখুন, সমস্ত বিষয়ই তো প্রোটেকশনটা দরকার। বাংলা মন্বন্তর দেখেছে, বাংলা দাঙ্গা দেখেছে, বাংলা সদ্য মহামারী পার করে এসছে, কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় বাংলা কখনো কি ভুগেছে? কোনো কিছুতেই তো আপনি সুনিশ্চিত নন। চাকরির পরীক্ষা দেবেন, চাকরির পরীক্ষায় আপনার নাম উঠবে, পাশ করবেন চাকরি, সেটা সুনিশ্চিত নয়। আপনি চিকিৎসা পেতে যাবেন, আপনার অ্যাম্বুলেন্স দরকার, সুনিশ্চিত নয়।
মানে চিকিৎসা, চাকরি, সব কিছু আমরা তো যেগুলোকে নিশ্চিত ধরে জানি যে এগুলোই আমাদের পাওয়ার কথা, এই জন্যেই তো আমরা কর দিই, এই জন্যেই তো আমরা বছর বছর ভোট টোট দিয়ে সরকার নির্বাচিত করি, যে পার্টিরই সরকার হোক না। কিন্তু আমাদের সেই নাগরিক অধিকার, নাগরিক পরিষেবা, এগুলোকে আলটিমেটলি আমরা ঠিক পাই? মানে সেগুলোর কোনো নিরাপত্তা আছে কি? আমার আপনার তো ছেড়ে দিন, কিন্তু এই পরিষেবাগুলোর নিরাপত্তা নেই তো, নইলে এরকমভাবে চাকরি চুরি হয়ে যায়। দেখুন, সব কিছু নিয়ে যেভাবে টেনশানে ভুগতে হয় না, তাতে প্রোটেকশানটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। খুব মাধ্যমিক নিয়ে কথা হচ্ছিল, মাধ্যমিকের কথাই বলি। কাল পরীক্ষা, তার আগে আজ বারাসাতের 2 নম্বর ব্লকের বেলিয়াঘাটার বাচ্চারা তারা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। কারণ তাদের গ্রাম থেকে পরীক্ষার হলে যেতে হলে একটা কাঠের সাঁকো পেরোতে হয়। সেই সাঁকোর নাকি এমন অবস্থা যে যখন তখন নাকি ভেঙে পড়তে পারে। ভাবুন তো, কলকাতার থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 26-27 কিলোমিটার হবে এই জায়গাটা, বেলিয়াঘাটা। এবার সেখানেও এরকমভাবে সাঁকো পেরোনোর সময় প্রাণটা হাতে করে ওই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের। কোথায় কনসেন্ট্রেট করবে পরীক্ষা নিয়ে? যাওয়াটাই তো ওখানে একটা চ্যালেঞ্জ, যে মাথার মধ্যে রাখতে হবে নিচে এই জায়গাটা পেরোই, ভেঙে যাবে না তো। বিস্মিত হয়ে দেখছি এখানেও কিন্তু প্রশাসন ভীষণ তৎপর, জানেন তো। মানে আমি আগে সমস্যাটা বললাম, কিন্তু এই ঘটনাটা দেখে, লোকজনের এই কনসার্নটা দেখে প্রশাসনও চিন্তিত হয়ে পড়েছে এবং তৎপরতা দেখানোর আশ্বাস পাওয়া গেছে। পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে দেখে বিডিও আশ্বাস দিয়েছেন যে পরীক্ষার্থীদের যথাযথ প্রোটেকশন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করাটা তাদের দায়িত্ব। আমরা পরীক্ষা দিতে যাব না, প্লিজ না। এখান থেকে যেতে আমাদের অসুবিধা হয়, আর সেন্টার ওই সাইডে আছে। ব্রিজের জন্য অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারছে না। এই ব্রিজটা না হলে আমাদের খুব অসুবিধা হয়। 70 থেকে 80 বছরের সমস্যা। আমরা 5 থেকে 7 বছর আগে লিখিত বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছি যে আমাদের ব্রিজের প্রয়োজন আছে। হ্যাঁ, ব্রিজটার ব্যাপার নিয়ে আমি শুনেছি, গ্রামের লোকজনের সাথেও কথা হয়েছে। আমরা এটা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি। সবাই দেখেও গেছে, কিন্তু দেখে যায় ওই পর্যন্ত, ব্রিজ সমাধান হয় না। মানে আমরা এদিকে আসতাম না তো, 7 দিন আগে বলছিল যে মাল আসার কথা আর কি, তো আসতে পারি না, ওই জন্য ব্রিজটা নির্মাণ হতে পারি না, ওই জন্য আমরা যেতে পারছি না। ছাত্রছাত্রীদেরকে বলবো মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা তাদেরকে দেওয়াটা খুব জরুরি। পরীক্ষা নিয়ে যেন তারা এর সাথে না জড়ায়, পরীক্ষা তারা মন দিয়ে দিই। কালকে পরীক্ষা, আজকেই আন্দোলনে এই ছাত্রছাত্রীদের নামতে হলো। কারা নিয়ে গেল বলুন তো? মানে এটাও একটা ভাবার বিষয় আর কি। পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, অবশ্য যদি তাদের কাছে এই ব্যাপারটা এতটাই প্রাণঘাতী বলে মনে হয়, এতটাই টেনশনের বলে মনে হয়, আন্দোলনটা জাস্ট এটা বক্তব্য। কোনো আন্দোলন কেন কখন হবে সেটা আন্দোলনকারীদের প্রয়োজন এবং তাগিদের ওপর ডিপেন্ড করে। কিন্তু বিশ্বাস করুন, এটা সাজেশন, এই আন্দোলনগুলো করতে হলে একটু ফাঁক থাকলে বোধহয় ভালো হয়, তাই না? যে পরীক্ষার একদম ঘাড়ে ঘাড়ে এইটা কোথাও গিয়ে একটু ধাক্কা লাগছে। তবে ছবিটা তো দেখলেন, সাঁকোর কতগুলো করে জায়গা ফাঁকা, কতগুলো মানে ভঙ্গুর দশা। দেখুন, ভেঙে না পড়ুক, তাড়াহুড়োয় যে কেউ গলেও যেতে পারে। এই সাঁকো দিয়ে এতদিন মানুষ পারাপার করছে কি করে, এটাই তো অবাক হওয়ার মতো ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, এই নিয়ে প্রতিবাদটা সত্যিই তো হওয়া উচিত, আরও আগে হওয়া উচিত ছিল। এবং তাতে এই পরীক্ষার্থীদের নিয়ে এসে দাঁড় করানোরও খুব দরকার ছিল না, আরও বেশি করে মানুষের আসা উচিত ছিল। কিন্তু পরীক্ষার্থীদের এই সময় অন্তত পড়াশোনাটাই প্রাথমিক তাগিদ হওয়া উচিত, তাই না? তাদের এই সমস্ত বিষয়ের মধ্যে টেনে আনলে তাদের প্রিপারেশনটাই সেটা কোথাও গিয়ে না ধাক্কা খেয়ে যায়। তবু ভালো, বারাসাতের এই বিডিও ভদ্রলোক আজ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। এরকম তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বা ব্যবস্থা নেওয়া খুব একটা দেখা যায় না। আজকের দিনটা মনে হচ্ছে মানে পরপর যাই দেখছি একটু বিরল দিন মনে হচ্ছে। এমন যদি হতো রোজই, তাহলে তো বলা যায় না। ওই আমরা সবাই পাখির মতো
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ বলে মনে হতো আর কি। কিন্তু মুশকিল হচ্ছে যে জনতাকে নর্মালি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েই, এই আম জনতার পরীক্ষা নিয়েই এই প্রশাসনের তো নর্মালি খুব শান্তি। এই যেরকম মাধ্যমিক পরীক্ষার টাইম এগিয়ে দেওয়াটা দেখলেন তো, সে এই ছিল 12টা, সেখান থেকে 9:45-এ পরীক্ষা শুরু হবে মিনিমাম। ওই বারবার বলছিলাম, আমরা প্রথম দিনই কিন্তু বলেছি, এবং আমরা তারপরে দেখেছিলাম যে সবাই প্রতিবাদও করছেন যে সকাল 9টার মধ্যে পরীক্ষার হলে ঢুকে যেতে হবে পরীক্ষার্থীদের। কার কোথায় সিট পড়বে, বাড়ির থেকে তার দূরত্ব কতটা, আর সবসময় দূরত্ব কম হলেই যে সহজে পৌঁছে যাওয়া যাবে তা তো নয়। দেখলেন তো এই বেলিয়াঘাটার এই পুলটুলেরগুলোর অবস্থা, পা টিপে টিপে তো পার হতে হবে, কত সময় লাগবে বলুন তো। অথবা যারা ওই বন জঙ্গলের মধ্যে দিয়ে হাতি আর চিতার ভয় সঙ্গে করে যাবেন, তাদের কর্ডন করে নিয়ে যাওয়া হবে, শুনলেন তো। কিন্তু তার জন্যও তো সবাইকে একত্রিত হতে হবে, আগে পিছে পুরো বিষয়টাকে রেডি করে এসকর্ট করে নিয়ে যেতে হবে। শোঁ করে চলে যাওয়া তো সম্ভব হবে না, আর টাইম একটা ফ্যাক্টর, এগুলো কেউ ভাবেন না, জানেন তো। ভাবেন না বলে এরকম ইচ্ছে মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই হলো। কলকাতা শহর, তার আশপাশের শহরতলি, মফস্বল, এইটুকুনি নিয়েই তো আর বাংলা নয়। সুন্দরবন আছে যেখানে বাঘ আর কুমিরের ভয় আছে, নদী পেরোনোর ব্যাপার আছে, ডুয়ার্স জঙ্গলমহল আছে যেখানে হাতির ভয় আছে, আর ওই বললাম এরকম অসংখ্য, বেলিয়াঘাটের মতো অসংখ্য গ্রাম আছে, যে সমস্ত গ্রামের রাস্তাঘাট সাঁকোয় চলাচল করা মানে জীবন মৃত্যুর পরীক্ষায় বসা। আমরা তো একটা দেখলাম, আরও কত আছে আমরা জানি নাকি। পথের শ্রী আর সেতুর শ্রী সব এমন বিশ্রী অবস্থায় রয়েছে একটা জায়গায়, সব জায়গায় একসঙ্গে প্রতিবাদ হলে প্রশাসনের মধ্যে পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে, জানেন তো। এবং সবাইকে মানে যদি সত্যি এই তৎপরতা দেখলাম, যদি ইন জেনারেল সিদ্ধান্ত হয়েই থাকে এবং এই তাগিদটা যদি তৈরি হয়ে থাকে প্রশাসনের মধ্যে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা হতে দেওয়া হবে না, অত্যন্ত সাধু চিন্তা। কিন্তু সেটাকে কার্যকরী করতে গেলে ওই সময় তো পুরো প্রশাসনকে উঠে পড়ে লাগতে হবে। গোটা বাংলায় যা অবস্থা, কে প্রতিশ্রুতি দিতে পারলো, কে প্রতিশ্রুতি দিতে পারলো না, এবং কে প্রতিশ্রুতি পূরণ করলো, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা মানে তখন কম্পিটিশান চলবে আর কি। তবে হ্যাঁ, জনতার কথা ভেবে যদি প্রশাসন এরকম একটা তাগিদ দেখায় না, এরকম একটা তৎপরতা দেখায়, তখন মনে হয় এটা আমাদের পরম প্রাপ্তি। আমাদের এইটুকুনি তো ছোট্ট চাওয়া, পরম পাওয়া। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম, তিনি এমনিতে নর্মালি সারাক্ষণ জনতার কথা বলেন, জনতার মধ্যে অনায়াসে মিশে টিশে যান, ফলে তার চিন্তাভাবনাগুলোর মধ্যে মানুষের এই ছোট ছোট যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে জায়গা করে নেয়। এটা দেখেছি, এই যেরকম মুখ্যমন্ত্রী বলেছে যে এই ঠান্ডায় পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেন পরীক্ষা কেন্দ্রে হিটারের ব্যবস্থা করা হয়। মানে মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন ওই 7 সকালে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়বে পরীক্ষার্থীরা, এবং সেখানে গিয়ে পরীক্ষা দেওয়ার সময়ও ওই পরিমাণ ঠান্ডাই তাদের লাগবে। এটা একটু বেলায় হলে অতটা সমস্যা হতো না। এটা না আমরা প্রথম থেকে বলার চেষ্টা করছি, বলে না গরিবের কথা বাসি হলে মিঠা লাগে। और अनेक पहाड़ में 10 बजे एग्जाम शुरू होने से पहाड़ में थोड़ा ठंडा ज़्यादा होता है, इसके लिए हम 100 करोड़ रुपया दे रहा है 101 करोड़ हीटर देने के लिए। हर स्कूल में हम हीटर दे रहे हैं पहाड़ में, इसी के लिए जैसे उसको ठंडा में कष्ट ना करने पड़ा। দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে ফেললেন, মুখ্যমন্ত্রী চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কিন্তু তারই সরকারের আরেকটা দফতর এবং তার অধীনস্থ যে পর্ষদ, তারা কিছু ভাবলো ঠাবলো না, তারা একটা সিদ্ধান্ত দাম করে নিয়ে নিল। এটাকে কি বলবেন বলতে? হ্যাঁ, এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণই বলেন আর কি, সব তার উপরে থাকবে, সব তাকেই করতে হবে। হচ্ছে তো তাই। নাহলে এরকমভাবে আগে পিছিয়ে না ভেবে কেউ এরকম সিদ্ধান্ত নিয়ে নেয়? ঠান্ডার কথা মাথায় না রেখে পরীক্ষার টাইমটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। তাদের মাথায় কি ছিল না যে আমাদের রাজ্যটা কতটা বড়, এক এক জায়গার আবহাওয়া, ভূপ্রকৃতি, সমস্যা সব তো আলাদা। তাই জন্যই মুখ্যমন্ত্রী হিটারের ব্যবস্থা করেছেন। ছাত্রছাত্রীরা না হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে একটু গরম পাবে, একটু আঁচ পোয়াবে, কিন্তু অন্য কোথাও না এই রকম সব সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে মুখ্যমন্ত্রীর মাথায় এখন ঢুকেছে তো। ফলে আপাতত যাদের দরকার প্রায়োরিটি বেসিসে এই ছাত্রছাত্রীদের ব্যবস্থাটা করেছেন, হিটারের ব্যবস্থা করেছেন, এসকর্টের ব্যবস্থা করেছেন।
তো পরে না ওই হিটারের ছ্যাঁকা অন্য কাউকে খেতে হয়। মানে ভাগ্য ভালো বিষয়টা চ্যালেঞ্জের হলেও একদম মানে এটা এই জিনিসটা পরে যা হবে হবে। আরও একটা চ্যালেঞ্জ তো ছিল যে একদম শেষ মুহূর্তে হাইকোর্টে গিয়ে গোটা ব্যাপারটা নিয়ে একটা আবেদন জমা পড়েছে বলে হাইকোর্ট পরিষদকে সময় বদলাতে বলেনি, যাবতীয় চ্যালেঞ্জ। ফলে এখন ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই রয়েছে। কিন্তু হাইকোর্ট যদি নির্দেশ দিত যে কোথাও গিয়ে এখন পরীক্ষা শেষ মুহূর্তে পরীক্ষার টাইম বদলের কথা আবার ভাবতে হবে, আবার তো পর্ষদকে উঠে পড়ে লাগতে হতো, তাদের ওপর চ্যালেঞ্জ হয়ে যেত করে ব্যাপারটা। কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদে প্রোটেকশন সহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পর্ষদের। এবার সেটার জন্যই হোক বা যাই হোক, পর্ষদ সরকারের অঙ্গ এবং প্রশাসনটাও সরকারের অঙ্গ। ফলে এই দায়িত্বগুলো সরকার যে পালনের জন্য, প্রশাসন যে এই দায়িত্বগুলো বা এই হাইকোর্টের নির্দেশ সেটাই পালনের জন্য উদ্যোগী হয়েছে তো এটা কতবার হয়। আদালত আমাদের জীবনের সঙ্গে কিন্তু এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে না। এই দেখছিলাম এই পরীক্ষার্থীদের সুরক্ষার কথাটা ওই আদালতকেই ঠিক করে দিতে হয়েছে। অবশ্য আমরা বিন্দুমাত্র অবাক হচ্ছি না, এখন তো এটাই ঘটনা। কিন্তু কয়েকটা জায়গায় বিস্মিত হয়েছি জানেন তো, বিশেষ করে ওই সম্প্রতি সিআইডির ভূমিকায়। সাধারণত আমরা কি দেখেছি, রাজ্য পুলিশ, সিআইডি এদের যখন তখন ওই বিরোধীরা দলদাস বলে দেখে দেবেন এবং তাদের কোনো না কোনো সময় কোথাও গিয়ে সেই রকম বিষয়গুলোই মনে হবে আর কি, যে বিরোধীরা বোধহয় ঠিক বলছেন, ভুল বলছেন না কিছু। কার্যকারণ সম্পর্ক খতিয়ে দেখলে অনেক সময় এইটাই মনে হবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করতেই জানি না এই শাসক তৃণমূলের বেশ কিছু ছাত্রনেতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা মানুষ, তাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির নতুন অভিযোগ ওই সিআইডি হাইকোর্টে বিশেষভাবে মেনশন করেছে। এটা না একটা অদ্ভুত, মানে এটা মনে হচ্ছিল যে একটা ব্যতিক্রমী বিষয় চারপাশে ঘটে, এমন কেন রোজ ঘটে না, আমি শুধু সেইটাই ভাবছিলাম। দেখুন এই ভাবুন, সিআইডি শাসক দলের নেতা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মেনশন করছে, যার জেরে তৃণমূলের ঘরে নতুন করে নাকি নারদ মানে কোন্দলের গল্প শুরু হয়ে গেছে। কিন্তু ভাবুন এটার কি কোনো আফটার এফেক্ট নেই, এটার কি কোনো বিশেষ তাৎপর্য নেই? তাৎপর্য থাক চাই না থাক, কে ভাবছে মশাই? আমরা শুধু ভাবছি যে যদি এইগুলোর মাধ্যমে কোথাও দু চারটে গোলযোগ, যেটার মাধ্যমে আমরা ফের ওই ফাঁকে পড়ে তলায় ঢুকে না যাই, সেই জায়গাগুলো সিল হয়ে যায়, তাহলে তো আমাদেরই মঙ্গল। কিন্তু এবারে কারুর আবার মনে হবে যে ওই সিলের কথা বললাম না, যে ওই যার শিল যার নোড়া, সিআইডি কি তারই দাঁতের গোড়া ভাঙছে? এটাও কি সম্ভব? দেখুন, অসম্ভবকে সিআইডি কিভাবে সম্ভব করলো আর কেনই বা করলো, আর এই যে ব্যতিক্রমী দিনগুলো কেনই বা মাঝে মধ্যে আসে, রোজ আসে না, সেটা বুঝতে গেলে কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।